আগের ক্লাসে কি কি করেছিলাম শুনতে পাচ্ছ? শুধু মেন এন্ট্রি। ঠিক আছে, তো এটা এরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া থাকবে। ঠিক আছে, ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক্স, এডিটেড বাই, আগের দিনও ক্লাসে করেছিলাম এডিটেড বাই দিয়ে। এডিটেড বাই ডক্টর জেসি হান্ট। ঠিক আছে, নাম্বার 7। দেখো এটা ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক সিরিজ, এই সিরিজ এটা। ঠিক আছে, সিরিজ ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক সিরিজ পাচ্ছি, এডিটেড বাই, মানে সিরিজ, এটা একটা সিরিজের টাইটেল। ঠিক আছে, সিরিজ টাইটেল অর্থাৎ সিরিজ নেম। আমরা সিরিজ নেমের কিন্তু এডিটেড বাই পাচ্ছি, মানে এডিটেড বলতে একজন এডিটর পাচ্ছি, এডিটরের একজন নাম পাচ্ছি, তার এডিটর নম্বর পাচ্ছি। এটা কোথায় বসবে? তো আমরা যদি তো আগের ক্লাসে করিয়েছিলাম, কোথায় বসবে বলে দিচ্ছি। এই দেখো এখানে বলা আছে বন্ধনের মধ্যে সিরিজ নেম। ঠিক আছে, অর্থাৎ সিরিজ নেম বসবে, এডিটর এডিটর নেম বসবে, আর একে সিরিজ নম্বর বসবে। তাহলে এখানে তিনটেই পাচ্ছি, HTTP মধ্যে পাচ্ছি। ঠিক আছে, তারপরে টিপির মধ্যে আমরা যদি দেখি টপ ডিসিশন অ্যান্ড অর্গানাইজেশন, এটা হলো টাইটেল। ঠিক আছে, টাইটেল দেখি বোঝা যাচ্ছে যে এটা টাইটেল। দেখবে যেখানে সিরিজ লেখা থাকবে তাহলে ভাবে এটাকে কিন্তু আবার টাইটেল বলে, কিন্তু আবার টাইটেলের জায়গায় লিখবে না। ফাউন্ডেশন অফ মডার্ন ইকোনমিক সিরিজ, যার সাথে সিরিজ জয়েন করা থাকবে সেটা সিরিজের সাথেই লিখবে। সেই টাইটেল, সেই টাইটেলের মতো দেখতে, কিন্তু এটা সিরিজ নেম। ঠিক আছে, আরেকটা এডিটেড, সিরিজটাকে এডিটেড করেছেন ইনি। ঠিক আছে, একজন অথার, মানে এডিটর, তাকে এডিটর বলা হয়, অথার বলা হয় না। অথার বলতে এই বইটা যিনি সবার প্রথম মানে তৈরি করেছেন বা লিখেছেন যিনি, তাকে অথার বলা হয়। যেমন সিডি হান্ট অ্যান্ড আরেকজন, দুজন অথার মানে রয়েছে, জি এডওয়ার্ড এভান্ট। তাহলে এই এই দুজন অথার পাচ্ছি। ঠিক আছে, তারপর আমরা থার্ড এডিশন পাচ্ছি, তারপরে তারপরে কিন্তু আমরা এডিটেড বাই পাচ্ছি। ঠিক আছে, মানে এই বইটাকে আবার এডিটেড করেছেন, টপ ডিসিশন অ্যান্ড অর্গানাইজেশন টাইটেলটাকে এডিট করেছেন আবার,
মানে এরা তো প্রথম লিখেছেন, এই লেখা বইটাকে এডিট করেছেন, যে কোনো কিছু এডিট করেছে এডিটর। তারপরে আবার অনেকে পিকচার দিয়ে হেল্প করেছেন, ইলাস্ট্রেটেড, মানে অনেকে পিকচার, মানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জন পারদর্শী, তো সেভাবে কেউ পিকচার দিয়ে হেল্প করেছেন আরেকজন অথার। ঠিক আছে, এখানেও দুজন অথার পাচ্ছি। তারপরে আমরা প্লেস পাচ্ছি, ঠিক আছে, জায়গা পাচ্ছি। তারপরে পাবলিকেশন পাচ্ছি, লাইব্রেরি আনলিমিটেড, আর ইয়ার পাচ্ছি। তাহলে এইগুলো কিন্তু আমরা এই যে এই টেবিলের মতো পরপর করে সাজাবো। ঠিক আছে, দেখো আমরা অথার নাম, তারপর আমরা এই যে এডিটর, এগুলোতে এডিশন আছে, যেমন এখানে অথার পাচ্ছি, ট্রান্সলেট পাচ্ছি, ইলাস্ট্রেটেড পাচ্ছি, এডিটেবল, এগুলো পরপর বসবে। তার প্লেস পাচ্ছি, পাবলিকেশন পাচ্ছি, ইয়ার পাচ্ছি, এগুলো সিকোয়েন্স মেনটেন করে বলবে। তারপর আমরা আইএসবি নম্বর পাচ্ছি, সেন্টিমিটার পাচ্ছি, ভলিউম পাচ্ছি। ঠিক আছে, আমি অ্যাক্সেসর নম্বর পাচ্ছি, কল নম্বরটা দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে এখন সাজাবো আমরা? সবার প্রথম যদি প্রশ্নপত্রে যদি অথার থাকে, ঠিক আছে, দুজন থাকুক না একজন থাকুক না তিনজন থাকুক না চারজন থাকুক, ঠিক আছে, চারজন থাকলে ব্যাপার আলাদা, একজন দুজন তিনজন অথার থাকলে আমরা কি করবো, প্রথম অথারটাকে আমি মেন এন্ট্রিতে উল্টে লিখব। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে বলো, এখানে কজন অথার দেখতে পাচ্ছি? যদি প্রশ্নপত্রে দুজন বা একজন বা তিনজন অথার থাকুক না কেন, আমরা কিন্তু প্রথম অথারটাকেই গুরুত্ব দিব, মেন এন্ট্রিতে অ্যাক্সেস পয়েন্টে উল্টে করব। ঠিক আছে, তাহলে প্রথম অথারটাকে আমরা উল্টে লিখেছি, প্রথমে হার্ম লিখেছি, তো ফার্স্ট লাস্ট নেমটাকে আগে লিখেছি, তারপরে কিন্তু আমরা সিডি লিখেছি, ফার্স্ট নেমটাকে লিখেছি। ঠিক আছে, কল নম্বর কিছু ছিল না, লিখবো না। অ্যাক্সেস নম্বর যেহেতু প্রশ্নপত্রে আছে সেই জন্য আমরা দেখে দেখি কপি করেছি। ঠিক আছে, এগুলো সব পেন্সিলে লিখবে। কল নম্বর যদি না থাকে, কল নম্বরটাকে এইভাবে লিখে রেখে দিবে। আর যদি নম্বর দেওয়া থাকে এরকম, তাহলে নম্বরটা এখানে লিখবে। এখন আমরা টাইটেল, টপ ডিসিশন অর্গানাইজেশন সেটাই লিখেছি। দেখো সর্বপ্রথম টাইটেল পাচ্ছি, দেখে দেখে সেম কপি করেছি। তারপরে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়েছি, তারপরে বাই দিয়ে আমরা অথারের নাম লিখবো। প্রথমে তো অথার থাকবে, তবে সিডি, এখানে কিন্তু কোনো উল্টে লিখতে হবে না, যেমন আছে সেরকমই লিখবে, শুধু যদি প্রফেসর বা কোনো ডক্টর থাকে সেগুলো বাদ যাবে। মানে এই লেখা কোনো অথারের আগে যদি প্রফেসর বা ডক্টর থাকে তাহলে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে। মানে দুটো অথারের মাঝে সবসময় অ্যান্ড যোগ করবো, তাহলে আমরা অ্যান্ড যোগ করেছি। ঠিক আছে, অ্যান্ড যোগ করার পর আরেকজন অথারের নাম লিখেছি, দুজন অথার। ঠিক আছে, তারপর আমরা এডিশন আছে কিনা দেখবো। এডিশন আগে দেখবো না, কারণ আগে আগে আমরা পুরো মানে অন্যান্য এডিটর বা ট্রান্সলেটরটাকে আমরা লিখবো, যেমন পরে কিন্তু অথারের নাম লেখার পর কিন্তু ট্রান্সলেটর আছে কিনা যদি থাকে লিখবো, যদি ইলাস্ট্রেটর আছে কিনা, এডিটর আছে কিনা, এডিটেড আছে কিনা। তাহলে আমরা সর্বপ্রথম দেখি ট্রান্সলেটর আছে কিনা। আমরা ইলাস্ট্রেটর যেহেতু প্রশ্নপত্রে রয়েছে, ঠিক আছে, মানে সিকোয়েন্স মেনটেন করবো। আগে যেমন এখানে এডিটেড বাই আছে বলে এডিটর বাই আগে লিখে তারপরে ইলাস্ট্রেট লিখবো, এরকম না, আগে ইলাস্ট্রেটরের নাম লেখার পরই তারপরে এডিটরের নাম লিখবো। তো আমরা ইলাস্ট্রেটরের নামটা লিখে নেব। ঠিক আছে, সেটার নামটা লিখে নিয়েছি, এই ইলাস্ট্রেটেড বাই লেখার পর তারপরে থার্ড এডিশন, আমরা এডিশন লিখলাম, আমরা থার্ড এডিশন। ঠিক আছে, এডিশন লেখার পর তারপরে আমরা এডিটেড বাই, আমরা এডিটেড স্ল্যাশ চিহ্ন দিয়ে এডিটেড বাই লিখবো। লেখার পর এখন এডিটরের নামটা লিখবো, শেষে লিখবো, এই নিয়ম ফলো করবো। তারপর আমরা ডট স্ল্যাশ চিহ্ন দেবো, তারপর আমরা প্লেস পাবলিকেশন, এটা পাবলিকেশন নেম। এই যে আমরা যদি প্রশ্নে দেখি, যে এখানে আমরা দেখতেই পাচ্ছি পাবলিকেশন, এই যে এটা প্লেস,
লাইব্রেরি আনলিমিটেড, এটা হলো পাবলিকেশন নেম, আর এটা ইয়ারটি আমরা এখানে দেখে কপি করেছি। অর্থাৎ ওগুলো সব প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্ন থেকে শুধু সাজাতে হবে ঠিকঠাক করে, ঠিক আছে। দেখো আমরা সবসময় কিন্তু মানে যেটা মানে বড় জায়গার নামটাই নেব, ঠিক আছে। যখন কোনো যেমন কলকাতা, যখন নিজের রাজ্যে যখন কোনো নাম থাকবে, যেমন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, তখন কলকাতার লোকাল জায়গাটাই নেব। এই যে এখানে পরিষ্কার বলা আছে প্লেস পাবলিকেশন এন্ড ডিস্ট্রিবিউশন ইটিসি লেখার নিয়ম কি। যদি প্রশ্ন মতো দেশের অনেকগুলো জায়গার নাম থাকে তাহলে যে কোনো একটি জায়গার নাম লিখলে হবে। যদি প্রশ্ন মতো অনেকগুলো স্থান থাকে তাহলে লোকাল স্থানটি লিখলেই হবে। যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতা, এক্ষেত্রে কলকাতাটাই লিখলেই হবে, যেহেতু কলকাতাটা লোকাল। যদি কোনো লোকাল না হয় কোনো জায়গার নাম, ঠিক আছে, তাহলে প্রথমটা নিলেও হবে। যেমন পাটনা, দিল্লি, হায়দ্রাবাদ, তাহলে আমরা পাটনা লিখলেও হবে, ঠিক আছে। আবার আমরা যদি লিখি কোনো একটি দেশ ও আরেকটি বিদেশের নাম থাকে, তাহলে দুটো জায়গার মধ্যে সেমিকমা ইউজ হবে, মানে দুটো জায়গার নামই লিখবো তাহলে, ঠিক আছে। একটা দেশের একটা বিদেশের নাম আছে, তখন সেমিকমা দিয়ে ইউজ করে লিখবো দুটো জায়গার নাম। আর যদি কোনো জায়গার নামই যদি না থাকে, তার পরিবর্তে কিন্তু আমরা এসআই কথাটা ব্যবহার করবো, ঠাট বন্ধনীর মধ্যে আমরা এসআই ব্যবহার করব। আর পাবলিকেশনের নাম যদি থাকে তাহলে কি করবো, শুধুমাত্র পাবলিশারের নামটাই হবে, যেমন আনন্দ পাবলিশার এন্ড কোম্পানি লেখা থাকে, শুধুমাত্র আনন্দ কথাটি লিখবো, কথাটি ব্যবহার হবে। যদি পাবলিশার না থাকে তাহলে তার পরিবর্তে s.n কথাটি ইউজ হবে, যদি পাবলিশারের নামই যদি না পাই প্রশ্নপত্রে। তাহলে এটা একটু মনে রাখতে হবে সাজানোর নিয়মটা। এবং প্রশ্নে যদি না থাকে তখন কি লিখবো, যদি প্লেস আর পাবলিকেশনের নাম যদি না থাকে তাহলে এটা। এখন আমরা যেহেতু আমরা দেখবো নিয়ম ফলো করব, দেখো এখানে তারপরে কি বলেছি, ভলিউম, পেজ, ঠিক আছে, তারপর ইলাস্ট্রেটর, ম্যাপ, চার্ট, ডায়াগ্রাম, তারপরে সাইজ, পরে সিরিজ নেম, এগুলো লিখতে হবে সাজিয়ে। তাহলে সর্বপ্রথম আমরা যেমন ভলিউম, দেখো এখানে যেটা ভলিউম রোমান হরফে লেখা আছে যেটা, আর এটা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা, এটা পেজ সংখ্যা দিয়েছে, আর এটা ভলিউম দিয়েছে, ঠিক আছে, আর এটা সেন্টিমিটার দিয়েছে। তাহলে আমাকে এগুলো সাজিয়ে লিখতে হবে, কিন্তু উল্টো পাল্টো করে দেওয়া আছে, কোনোটা আগে দেওয়া আছে কোনোটা পরে দেওয়া আছে। তাহলে এটা সিকোয়েন্স মেনটেন করবো, প্রথমে এটা সবার প্রথমে দেওয়া আছে, তারপরে ইলাস্ট্রেটেড এগুলো দেওয়া আছে, তারপরে কিন্তু সব পেজ দেওয়া আছে, ভলিউম পর পেজ লিখতে হবে, তারপরে আমরা ইলাস্ট্রেটেড কোনো ম্যাপ ডায়াগ্রাম আছে কিনা এগুলো লেখার পরই তারপরে কিন্তু আমরা সেন্টিমিটার লিখবো। তো সেটাই করা হয়েছে, ঠিক আছে। রোমান হরফে যেটা লেখা থাকবে সেটাই ভলিউম। তাহলে আমরা রোমান হরফে, ঠিক আছে। আর একটা পৃষ্ঠা 3, 4, 6, অথবা কোনো সময় কিন্তু এক্সপ্লেন করে দেয় পরীক্ষায় যে রোমানিয়ান এত ভলিউম, 13 ভলিউম, তখন কিন্তু বুঝে নিতে হবে যে 13 বলতে 13 চিহ্নটা কীরকম হতে পারে রোমান হরফে, তখন কিন্তু সেভাবে সেটা লিখতে হবে। সেই ধরনের টাইপস করা কোনো অসুবিধা নেই, যেমন আমরা সেটাই পরপর সিকোয়েন্স মেনটেন করে কিন্তু সাজিয়েছি, ঠিক আছে। এই যে আমরা ভলিউম লিখলাম, টেক্সচুয়াল আমরা পৃষ্ঠা লিখলাম, ঠিক আছে। দেখো এখানে ভালো মতো পৃষ্ঠাটা একটু লক্ষ্য করো, যেমন এখানে কিন্তু পৃষ্ঠা কিন্তু দেওয়া আছে 1 থেকে 3, 4, 6, ঠিক আছে, 346। তাহলে 346 তাহলে আমরা কত লিখেছি, 346 পি লিখেছি। দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি 1 থেকে 346, আমরা কিন্তু শুধুমাত্র 346 পিটাই কেন পেলাম, কারণ এটা 346 নেওয়া মানে কিন্তু 1 থেকেই অলরেডি আছে, ঠিক আছে, মানে টিচার বুঝে যাবে, এই জন্য শর্টকাটে লিখলাম। আমরা 1 থেকে 346 এইভাবে লিখব না, শুধু সবার শেষে যেটা রয়েছে সেটাই লেখার চেষ্টা করব, ঠিক আছে। যদি সাপোজ থাকতো 1 থেকে 24 থাকতো সাপোজ, ঠিক আছে, পেজ, তখন হায়েস্ট যেটা রয়েছে 24টি লিখতাম আমরা। তাহলে সেটাই আমরা লিখলাম, এটা পি লিখলাম।
তারপরে যেহেতু ক্লোন দেওয়া আছে ক্লোন লিখবো। দেখো তারপরে ইলাস্ট্রেটেড ম্যাপ, এগুলো আমরা প্রশ্নপত্রে পাচ্ছি। দেখো এখানে ভালো করে লক্ষ্য করে ইলাস্ট্রেটেড ম্যাপ কিন্তু বড় করে দেওয়া আছে, এরকম বড় করে লিখবো না, আমরা শর্টকাটে ইউজ করব, ঠিক আছে, নিয়ম ফলো করব। ইলাস্ট্রেটেড আর ম্যাপ, দেখবে নিয়মটা এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, যেমন এই যে এখানে দেখবে ইলাস্ট্রেটেড ম্যাপ, তাহলে পর এই দুটো পরে আছে তারপরে, ঠিক আছে, তাহলে এই নিয়মটা আমরা ফলো করব। ইলাস্ট্রেটেড আমরা ম্যাপটা লিখে নিলাম, ম্যাপস, তারপর সেমিকমা দেওয়া আছে, ঠিক আছে। যে ইলাস্ট্রেটেড দেখবে এখানে শুধুমাত্র যে ইলাস্ট্রেটেড ম্যাপ ছাড়াও কিন্তু আরো অনেক কিছু থাকলে আমরা লিখতে পারতাম, যেমন যদি কোনো চার্ট লেখা থাকতো প্রশ্নপত্রে, কোনো প্রশ্নপত্রে যদি কোনো ডায়াগ্রাম থাকতো তাহলে লিখতাম, ঠিক আছে। তারপর সেমিকমা দিয়ে আমরা সাইজটা লিখবো সেন্টিমিটার, তাহলে আমরা সেন্টিমিটার দেখবো। দেখো এখানে আমরা যদি দেখি যে 24 সেন্টিমিটার দেওয়া আছে, না এটা আমি কেন দেখি, প্রশ্নের মধ্যে দেখি, এই যে দেখো এখানে সর্বমত ভালো মতো লক্ষ্য করবে যে সবসময় পূর্ণ সংখ্যা লিখবে, কখনো পূর্ণ সংখ্যা লেখার চেষ্টা করবে। যেমন এখানে 2.3.2 সেন্টিমিটার, এটা কিন্তু হয় 23 সেন্টিমিটারটাই নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, অর্থাৎ 24ও নিতে পারে, কোনো অসুবিধা নেই, মানে একদম অ্যাকুরেট র্যান্ডমলি নেবে, মানে একদম পূর্ণ সংখ্যা, কোনো দশমিক যাতে না থাকে, ঠিক আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যা নেব, হয় 24 নেব অথবা 23 রাখবো, 23টা রাখাই বেটার, এখানে 24 দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা পূর্ণ সংখ্যায় রেখেছি 24 সেন্টিমিটার, বুঝতে পারলে। তারপরে আমরা কোলন চিহ্ন দিয়ে ড্যাশ দিব, দেখার পর আমরা সিরিজ নামগুলো লিখে নেব। সিরিজ নাম দেখে একটু আগে বললাম সিরিজ নাম কোথায় আছে, দেখে দেখে খালি কপি করব এই সিরিজ নামগুলো। তারপরে এডিটেড বাই তার নম্বর, দেখবে সেটা সবার প্রথমেই দেওয়া আছে প্রশ্নপত্রের, ঠিক আছে, সিরিজ নেম এডিটেড বাই নাম্বার, এরকম চিকেন ফ্যান করে সাজাবো। তাই নোটসে যদি কিছু লেখা থাকবে লিখবো, না হলে লিখবো না। তারপরে আইএসবিএন নম্বর, যেহেতু প্রশ্নপত্র পাচ্ছি আইএসবিএন নম্বর দেখে দেখে কপি করবো। দেখো আইএসবিএন নম্বর দেওয়াই আছে প্রশ্নপত্রে, সেটা দেখে দেখে কপি করা হয়েছে। নোটস বলতে এক্সট্রা ভাবে কিছু বলা থাকে, প্রশ্নপত্রে বলা থাকবে, ঠিক আছে, নোটস বলে লেখা থাকবে কিছু, যে এই মানে এক্সট্রা ভাবে কিছু অতিরিক্ত কিছু যদি লেখা থাকে, ঠিক আছে, সেই বইটার বিষয়ে, তখনই সেটা কিন্তু আমরা নোটসের মধ্যে লিখব, ঠিক আছে। যেহেতু কিছু পেলাম না, নোটস বলে কিছু লেখা পেলাম না, তাহলে আমরা সেটা লিখবো না, ওটা নোটস লিখে লিখে রেখে দিতে পারি অথবা নাও লিখতে পারি। তারপরে আমরা এখন ট্রেসিং করব, মেন এন্টিটি আমরা ট্রেসিং করব। দেখো আমরা সর্বপ্রথম দেখব সাবজেক্ট, আমরা যদি এখানে আসি দেখো এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, তাহলে আমি সেই সাবজেক্টটা এখানে লিখব। সাবজেক্টে কি পাচ্ছি, তাহলে আমি প্রশ্নটা দেখবো ভালো করে। দেখো প্রশ্নের মধ্যে সাবজেক্ট না থাকলে আমি কি করব, টাইটেলটা দেখি সাবজেক্টের রূপ দেব, ঠিক আছে, টাইটেলটাকে দেখি সাবজেক্টের রূপ দেব। যেমন ডিসিশন অ্যান্ড অর্গানাইজেশন, এই পুরোটা পড়ে একটা নিজের ইচ্ছা মতো একটা সাবজেক্টের রূপ দেব, ঠিক আছে। আমরা দেখলাম যে ইকোনমিক্স সাবজেক্টটা দিলেই বেটার হয়, ইকোনমিক্স একটা সাবজেক্ট, আমরা যে কোনো একটা দিকে একটা নিজের ইচ্ছা মতো সাবজেক্ট দিতে পারি। তখন যদি প্রশ্নে বলে দেয় সাবজেক্ট আলাদাভাবে, তাহলে সেই সাবজেক্টটাই লিখবে। তখন যখন সাবজেক্ট কিছু প্রশ্নে বলে দেবে না, তখন আমরা সেই ইকোনমিক্স হয়তো বা ইকোনমিক্স বা অন্য যে কোনো সাবজেক্ট নাম দেবো, অর্থাৎ মেন সাবজেক্ট থাকতে হবে, এর ভিতরে যেন সমস্ত কিছু থাকে। ইকোনমিক্স একটা মেন সাবজেক্ট, তারপরে সাবজেক্টের রূপ দিলাম যে ইকোনমিক্স। লেখার পর আমরা যেহেতু ফার্স্ট, দেখো আমরা প্রশ্নপত্রে ফার্স্ট অথার দিয়ে কিন্তু আমরা অলরেডি অ্যাক্সেস পয়েন্টে কিন্তু আমরা মেন এন্ট্রি অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, ফার্স্ট অথারের নাম দিয়ে। তাহলে ফার্স্ট অথার দিয়ে কিন্তু আর ট্রেসিংয়ে কিছু লিখবো না, তখন আমি পরের অথারগুলোকে দিয়ে লিখবো। যেমন পরের অথার পাচ্ছি, অ্যান্টের পর কিন্তু একজনের অথারের নাম পাচ্ছি, তাহলে এইটা দিয়ে কিন্তু ট্রেসিং হবে। তারপর ইলাস্ট্রেটর দিয়ে একজন ট্রেসিং হবে, ঠিক আছে, অর্থাৎ অ্যাডেড এন্ট্রি হবে। তারপরে আমরা এডিটেড বাই, আর এটা দিয়েও কিন্তু ট্রেসিং হবে।
অর্থাৎ মেন এন্ট্রির যে প্রথম যে অ্যাক্সেস পয়েন্টে যেটা লিখবো সেটা কখনো ট্রেসিংয়ে কিন্তু লিখবো না। ঠিক আছে, ট্রেসিং বলতে আমরা যেটা আমরা নিচে লিখছি এগুলোকে ট্রেসিং বলা হচ্ছে। ইকোনমিক্সটা ট্রেসিং করলাম। তারপরে আমরা কি করব, ফার্স্ট অথারটা কিন্তু আমরা লিখি নাই। কেন লিখি নাই? অর্থাৎ ফার্স্ট অথারটা অলরেডি আমি লিখে নিয়েছি। ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্টে মেন এন্ট্রি, সেজন্য সেটা আর লিখবো না। তারপরে আমরা সেকেন্ড অথারটাকে লিখলাম। তারপরে আমরা ইলাস্ট্রেটরের নামটা লিখলাম, যে ইলাস্ট্রেটর পরেই রয়েছে। ঠিক আছে, এটা দিয়ে আমাকে ট্রেসিং করতে হবে। তারপর আমাকে অ্যাডে এন্ট্রি করতে হবে, সেজন্য পরে 2 নম্বরে আমরা ইলাস্ট্রেটরের নামটা লিখলাম। দেখো তারপরে আমরা এডিটরের নামটা লিখব। দেখো এখানে এডিটেড বাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, 3 নম্বরে। হ্যাঁ হ্যাঁ, উল্লেখ করবে যদি 3 জন অথার থাকে। সাপোজ 3 জন অথার থাকলে তাহলে 3, তারপরে আরেকজন অথারের নাম লিখে 2 নম্বরে লিখে কিন্তু তার থার্ড অথার বলেও কিন্তু উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা হলো। এখন তারপরে ইলাস্ট্রেটর, দেখো এখানে কিন্তু সবগুলো কিন্তু উল্টে লিখেছি। ঠিক আছে, যখনই আমরা ট্রেসিং করলাম তখন কিন্তু অথারের নামগুলো মানে সেকেন্ড অথারটাকেও কিন্তু উল্টে লিখেছি। প্রথমে লাস্ট নেমটাকে লিখেছি, তারপর ফার্স্ট নেম। তারপর ইলাস্ট্রেটরে যখন নাম লিখেছি, ইলাস্ট্রেটর যিনি করেছেন সেই বইটাকে, ঠিক আছে, ইলাস্ট্রেটরে পিকচার দিয়ে সাহায্য করেছেন, মানে বইটাকে ড্রয়িং করে বিভিন্নভাবে সাহায্য করেছেন। তাহলে সে কে সাহায্য করেছেন তার নামটাকে উল্টে লিখেছি। ঠিক আছে, প্রথমে লাস্ট নেম তারপর ফার্স্ট নেম। তারপরে কিন্তু আরেকটা লেখা মিসিং হয়েছে, দেখো এখানে লেখেনি। বলো কি লেখেনি? আরেকজন মানে এডিটরকে লেখেননি। ঠিক আছে, এডিটর দেখবে প্রশ্নমতে এডিটরের নাম দেওয়া আছে, এই যে এডিটেড বাই রবার্ট ডি স্টুয়ার্ট। ঠিক আছে, তাহলে এই নামটাকে তাহলে আমি 3 নম্বরে রাখবো। ঠিক আছে, আমরা যে দেখি এখানে দেখি ভালো করে যে এডিটর নেম। ঠিক আছে, অথরের নাম থাকলে অথরের নাম লিখবো, তারপর ইলাস্ট্রেটরের নাম থাকলে লিখবো, তারপর এডিটরের নাম থাকলে লিখবো পেজিং করার সময়। তাই নিশ্চয়ই এখানে কিন্তু এডিটরের নাম লেখেনি। ঠিক আছে, তাহলে আমাকে আরেকটা কলম পরে, এরপরে কিন্তু আমাকে আরেকজনের এডিটরের নাম লিখতে হবে, তার টাইটেলটা পরে হবে। আগে এডিটরের নামটা লিখবো। ঠিক আছে, তারপরে টাইটেল হবে। বুঝতে পারলে কি বললাম? কি বললাম বুঝতে পারলে? দেখো এখানে আমরা ফার্স্ট সেখানে এই অথারটাকে লিখলাম, ফার্স্ট অথারটাকে বাদ দিয়েছি, তারপরে আমরা ইলাস্ট্রেটরের নাম লিখলাম। এরপর কি হবে বলো? 3 নম্বরে কি হবে? 3 নম্বরে কি হবে? এটা 4 নম্বর ধরলাম। 4, এখানে আবার ঠিক লিখেছি 5। দেখো এখানে আমরা 3 নম্বরে কি লিখবো বলো? শুনতে পাচ্ছ? দেখো আমরা ফার্স্ট সেকেন্ড অথারটাকে লিখলাম। সেকেন্ড অথারটাকে লিখলাম কেন, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড অথার। তারপরে তারপরে কিন্তু আমরা কি লিখবো, এই ফরম্যাটটা কিন্তু ফলো করবে। তারপরে দেখো এখানে কি লেখা আছে, ইলাস্ট্রেটরের নাম, ইলাস্ট্রেটর। ঠিক আছে, তাহলে এই ফরম্যাটটার মধ্যে আমরা ইলাস্ট্রেটরের নামটা লিখে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, এডিটর নেম। তাহলে আমরা এডিটর নেমটা লিখবো 3 নম্বরে। ঠিক আছে, এডিটর নেম, এডিটর নামের পুরোটা নাম লিখবো এখানে। ঠিক আছে, রবার্ট ডি স্টুয়ার্ট পুরোটাই এখানে লিখবো 3 নম্বরে। 4 নম্বরে আমরা টাইটেল লিখবো। দেখো এখানে টাইটেল দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, টাইটেল দেখতে পাচ্ছি, টাইটেলটাকে লিখবো। তারপর সিরিজ দেখতে পাচ্ছি, সিরিজ এডিটর নামটাকে লিখবো সবার শেষে। সেটাই করব, প্রথমে টাইটেল লিখলাম, সিরিজ লিখলাম, তারপর সিরিজ এডিটর। ঠিক আছে, সিরিজ এডিটরের নামটা কিন্তু লিখে দেবো, যার নাম থাকবে তার নাম লিখে দেবো।
এইভাবে কমপ্লিট করতে হবে। কোনো প্রশ্ন থাকলে বলো। ট্রেসিং মেন এন্ট্রি কীভাবে সাজাতে হয় তার সাথে ট্রেসিং। কোনটা বুঝতে পারোনি বলো। হুম, দেখো ইলাস্ট্রেট দেখে প্রশ্ন দেওয়া আছে। দেখো ইলাস্ট্রেট কে, ইলাস্ট্রেট বাই কে আছে, এই নামটা দেওয়া আছে প্রশ্ন। ইলাস্ট্রেটর বলতে যিনি উনি পিকচার দিয়ে সাহায্য করেছেন, এই প্রশ্ন দেওয়া থাকবে। মানে একজন ইলাস্ট্রেটর, ঠিক আছে, চিত্রশিল্পী একজন বলা চলে। তাহলে তার নামটা কিন্তু আমরা এখানে লিখেছি। দেখবে এই যে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। সাবজেক্ট, অথার নেম, তার ইলাস্ট্রেটর নেম, দেখো এখানে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। এটা কিন্তু সব জায়গায় সেম। পরপর কি আছে, অথার নেম, তার ইলাস্ট্রেটর নেম, এডিটর নেম যদি থাকে লিখবো, যদি প্রশ্নে অথার নেম থাকে লিখবো, তারপরে দেখবো যে ইলাস্ট্রেটর নেম আছে প্রশ্নপত্রে তাকে লিখবো টিচিং করার সময়, তারপরে এডিটর নেম থাকে তাহলে থাকলে লিখবো, টাইটেল থাকলে টাইটেলটাই রাখবো, সিরিজ থাকলে সিরিজ রাখবো, সিরিজ এডিটর নামটাকে লিখে দেবো। দেখো এই ফরম্যাটটাই ফলো করা হয়েছে। এই ফরম্যাটটা বুঝতে পেরেছো বলো। হুম, তো এইটাই এখানে লেখা হয়েছে পরপর, ঠিক আছে। এখন দেখবো আমরা, দেখো যখন আমাদের মেন এন্ট্রি আর ট্রেসিং হয়ে যাবে, ট্রেসিং করার পর কিন্তু আমরা অ্যাডের এন্ট্রি করবো। অনেক প্রশ্ন বলে দেবে যে এগুলো প্রত্যেকটা অ্যাডের এন্ট্রি করো, এবং অ্যাডের এন্ট্রি আমরা কীভাবে করবো। দেখো অ্যাডের এন্ট্রি করার জন্য আমাদের সবসময় ট্রেসিং যে যতগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিক সাবজেক্ট পাচ্ছি, সেকেন্ড অথার পাচ্ছি, ইলাস্ট্রেটর পাচ্ছি, তারপর এডিটর পাচ্ছি, টাইটেল, সিরিজ, এগুলো পাচ্ছি, ঠিক আছে। তাই এতগুলো দিয়ে আমাকে অ্যারে এন্ট্রি করতে হবে। অর্থাৎ টোটাল অ্যারে এন্ট্রি কটা করতে হবে, ইকোনমিক্স দিয়ে একটা, ঠিক আছে, তারপরে সেকেন্ড অথার দিয়ে 2, ইলাস্ট্রেটর দিয়ে 3, এডিটর দিয়ে 4, টাইটেল দিয়ে 5, সিরিজ দিয়ে হলো 6, সিরিজ এডিটর দিয়ে 6, ঠিক আছে। 5, 1, 2, 3, 4, 5, 6, 8, 6, সিরিজ দিয়ে কিন্তু 6, সিরিজ এডিটর দিয়ে 7, ঠিক আছে। টোটাল 7টা অ্যারে এন্ট্রি করতে হবে। অর্থাৎ এখানে অ্যারে ট্রেসিংয়ে যত সংখ্যা বাড়বে ততই অ্যারে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। দেখো সর্বপ্রথম আমরা সাবজেক্ট পাচ্ছি, ইকোনমিক্স সাবজেক্ট। তো সাবজেক্ট দিয়ে সর্বপ্রথম আমি অ্যারে এন্ট্রি করবো, ঠিক আছে। তাহলে আমি সবার প্রথম অ্যারে এন্ট্রি বাই সাবজেক্ট লিখবো, অ্যারে এন্ট্রি সাবজেক্ট লিখবো হেডিংয়ে, ঠিক আছে। অর্থাৎ মেন এন্ট্রিতে আমরা এখানে মেন এন্ট্রি লিখতাম, তারপরে তো আমরা অ্যারে এন্ট্রি করছি, ঠিক আছে। কারণ সাবজেক্ট দিয়ে লেখার পর আমাদের সেমভাবে আমরা লিখবো, প্রথমে কল নম্বর লিখবো, তারপরে আমরা যেহেতু যে সাবজেক্ট, এই সাবজেক্টের নামটা আমরা সবসময় এখানে লিখবো। অর্থাৎ অ্যারে এন্ট্রি আমরা সাবজেক্ট লিখলাম, এই সাবজেক্টটাই আমরা এখানে লিখবো সবসময়, ঠিক আছে। ইকোনমিক্স, ইকোনমিক্স শব্দটা আমরা ইকোনমিক্স একটা সাবজেক্ট, অর্থাৎ আমরা ট্রেসিংয়ে সবসময় যেটা থাকবে এই নামটা ইকোনমিক্স, এই নামটা কিন্তু আমরা মানে অ্যাডেন্টি যখন সাবজেক্ট লিখবো তখন আমরা সাবজেক্টের পরিবর্তে সাবজেক্টের নামটা এখানে লিখবো, ঠিক আছে। যখন থাকবে অ্যাডেন্টি সাবজেক্টের পরিবর্তে থাকলো যে অ্যাডেন্টি সেকেন্ড অথার, তাহলে আমরা সাবজেক্টের পরিবর্তে আমরা লিখবো সেকেন্ড অথার, তখন এখানে সেকেন্ড অথারের নামটা এখানে বলবে, ঠিক আছে। অর্থাৎ এই জায়গাটা চেঞ্জ হবে, সবসময় পরিবর্তন হবে। কার সাপেক্ষে, এই যে আমরা ট্রেসিং যেটা করেছি, ট্রেসিং সেকেন্ড অথার। সাপোজ আমরা লিখলাম যে অ্যাডেন্টি সাবজেক্টের পরিবর্তে লিখলাম যে ইলাস্ট্রেটর, অ্যাডেন্টি ইলাস্ট্রেটর, এখানে মেন হেডিং দিলাম ইলাস্ট্রেটর, তাই ইলাস্ট্রেটর নামটা কিন্তু এখানে বলবে, তখন এটা খালি পরিবর্তন হয়ে এই জায়গাটায় ইলাস্ট্রেটর নামটা বলবে। এটাই কিন্তু চেঞ্জ হবে সবসময়, ঠিক আছে। তাহলে আমরা সর্বপ্রথম সাবজেক্ট দিয়ে দেখাচ্ছি।
দেখো ইকোনমিক্স আইডেন্টি সাবজেক্ট ইকোনমিক্স, তাহলে আমরা সাবজেক্ট ইকোনমিক্স পাচ্ছি, ইকোনমিক্স লিখলাম। তারপরে আমরা মেন এন্ট্রি যেটা যেটা আছে সব কপি করব, কিছুই নয়, শুধু দেখে দেখে কপি করা আর কিছুই না। দেখো মেন এন্ট্রিতে আমরা শুধু পাচ্ছি হার্ড সিটি, তো আমরা সেটাই লিখেছি, সবসময় নিচে লিখবো, ঠিক আছে, এখানেই লিখবো, অর্থাৎ যেটা লিখবো সাবজেক্টটাকে আগে লিখবো, তারপরে ওটাকে সবসময় আমরা যেরকম আমরা মেন এন্ট্রিতে লিখেছি সেম দেখে দেখে কপি করবো, সিটি হার্ড কপি করলাম। তারপরে আমরা যেরকম যতদূর পর্যন্ত ছিল আইএসবিএন নম্বর পর্যন্ত পুরো দেখে দেখে কপি করব, মেন এন্ট্রিতে যা যা লিখেছি সব দেখে দেখে কপি করব, ঠিক আছে। এই মেন এন্ট্রিতে এই পর্যন্ত টপ ডিসিশন থেকে আর এই আইএসবিএন নম্বর পর্যন্ত দেখে দেখে কপি করব, আর কিছুই নয়, ঠিক আছে। এই পর্যন্ত দেখে দেখে কিন্তু মেন এন্ট্রিটা কপি করা হয়েছে, আর এখানে অ্যাক্সেসন নাম্বার যা আছে সব তো মেন এন্ট্রিতে যা যা আছে সব তাই লিখব, দেখো সেটাই করা হয়েছে, আর কিছু করা হয়নি, ঠিক আছে। এটাই হলো আইডেন্টি। বলো আইডেন্টি সাবজেক্ট দিয়ে বুঝতে পেরেছো কিভাবে আইডেন্টি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এটাই নিয়ম, ঠিক আছে। সাবজেক্টের নামটা বসিয়ে দিলাম। না, টিচিং এর পার্ট বলতে টিচিং দিয়ে কিন্তু নিয়েছি, প্রথমটাকে দিয়ে অর্থাৎ 1 নম্বর দিয়ে আমরা আইডেন্টি করে নিলাম, 1 নম্বরের সাবজেক্ট দিয়ে আমরা আইডেন্টি করে নিলাম। এরপর পরে আসে কিন্তু পরের নেক্সট হলো সেকেন্ড অথারটাকে দিয়ে এখন আইডেন্টি করব, তাই তো। মানে আমার 1 নম্বর কমপ্লিট হয়ে গেল, এখন আমি সেকেন্ড অথার দিয়ে আইডেন্টি করব। হ্যাঁ হ্যাঁ, সবগুলি তাহলে সেম একই নিয়ম ফলো হবে। তাহলে আমি এরপর লিখবো আইডেন্টি সেকেন্ড অথার লিখবো, ঠিক আছে। সেকেন্ড অথার নাম লেখার পর সেকেন্ড অথারের নামটা এখানে লিখবো, লেখার পর যা আছে মেন এন্ট্রি সব দেখে দেখে কপি করবো আইএসবিএন নাম্বার পর্যন্ত, সেটাই করা হয়েছে দেখো এখানে, ঠিক আছে। আইডেন্টি সেকেন্ড অথার হয়ে যাচ্ছে, আইডেন্টি সেকেন্ড অথার লেখার পর দেখবে আইডেন্টি সেকেন্ড অথারের নামটা লিখে দিলাম, উল্টে লিখলাম কিন্তু প্রথমে লাস্ট নেম কমা দেওয়া সেকেন্ড ফার্স্ট অথার ফার্স্ট নেম, ঠিক আছে। তারপরে মেন এন্ট্রিতে যা যা ছিল কল নাম্বার ছিল, তারপরে এটা ছিল, আমরা সব এগুলো মেন এন্ট্রিতে অলরেডি লিখেছি, সেগুলো দেখে দিয়ে খালি কপি করা হলো, আর কিছুই না। তাহলে বুঝতে পারলে তো? বলো সেকেন্ড অথারটাকে দিয়ে করলাম আইডেন্টি, যখনই প্রশ্নে আইডেন্টি করতে বলবে তখন কিন্তু আমরা এইভাবেই করব, অর্থাৎ মেন এন্ট্রিটা যদি ভালো মতো পারো তাকে সে তাহলে আইডেন্টি করতে কোনো প্রবলেম হবে না, দেখি দেখি কপি করা। তারপর সেকেন্ড অথার দিয়ে করলাম, অর্থাৎ টেচিংটা আবার ঠিক মতো সাজাতে হবে, আর টেচিং করতে বলে তো আইডেন্টি খুবই সহজ। তারপরে আমরা এরপর ইলাস্ট্রেটর দিয়ে করব, ঠিক আছে, অর্থাৎ 2 নম্বরটা হয়ে গেল, অর্থাৎ এখানে 1 নম্বর সেকেন্ড অথার দিয়ে হয়ে গেল। তারপরে 2 নম্বরটা আমরা করব ইলাস্ট্রেটর দিয়ে করব, এখন আইডেন্টি আমরা এখন ইলাস্ট্রেটর দিয়ে করব। তাহলে আমরা ইলাস্ট্রেটরটা দেখে নিচ্ছি। এই দেখো ইলাস্ট্রেটর সেম, আমরা কি করলাম ওই যে আইডেন্টি সর্বপ্রথম ইলাস্ট্রেটর লিখলাম, শুধু এই জায়গাটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আইডেন্টি ইলাস্ট্রেটর লেখার পর ইলাস্ট্রেটরের পরিবর্তে এই যে নামটা এখানে লিখে দেবো, ইলাস্ট্রেটরের নামটা লিখলাম, উল্টে লিখলাম কিন্তু প্রথমে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম, তারপরে আমরা যা যা মেন এন্ট্রিতে ছিল সেগুলো কপি করা হয়েছে, এখানে অ্যাক্সেসর নাম্বার ছিল, এগুলো সব মেন এন্ট্রিতে ছিল। তারপরে আমরা পরে এডিটর দিয়ে করব, ঠিক আছে, আইডেন্টি এডিটর। তাহলে আমরা সেম ভাবে, আর এখানে এডিটরটা লেখা নেই, ঠিক আছে, আরেকটা কিন্তু এরকম করে লিখতে হবে, এডিটরের নামটা লিখবো আইডেন্টি এডিটর। তাই এডিটরের নাম পাচ্ছি আমরা প্রশ্নপত্রে দেখব, অথবা আমরা মেন এন্ট্রিতেই দেখতে পারি যে এডিটেড বাই রবার্ট ডি স্টুয়ার্ট। তাহলে আমরা স্টুয়ার্ট আগে, তারপরে রবার্ট ডিটাকে আমরা সবার শেষে মানে ফার্স্ট নেম, এটা হলো লাস্ট নেম ফার্স্ট নেম, এডিটর লেখার পর এডিটরের নামটা আমরা কিন্তু লিখব, ঠিক আছে। লেখার পর তারপরে যা যা আছে মেন এন্ট্রিতে সাজিয়ে লিখব, তাহলে এডিটর দিয়ে হয়ে গেল। এডিটর লেখার পর এরপর পাচ্ছি আমরা টাইটেল পাচ্ছি, তাহলে আমরা সেম ভাবে আইডেন্টি টাইটেলটাকে লিখবো, ঠিক আছে, আইডেন্টি টাইটেল লিখলাম। এরপর
তারপরে আমরা কল নম্বর যদি থাকলে এগুলো তো বললে মেন এন্ট্রি যা যা আছে তাই। দেখো এখানে কিন্তু ওই টাইটেল লেখার পর টাইটেলের নামটা কিন্তু পুরো লিখে দিলাম অ্যারে এন্ট্রিতে, ঠিক আছে। অর্থাৎ টাইটেল দিয়ে কিন্তু আবার অ্যারে এন্ট্রি করে নিলাম, ঠিক আছে, বুঝতে পারলে। অর্থাৎ এখানে যা থাকবে সেটা কিন্তু আমরা এখানে লিখবো। যদি টাইটেল থাকে টাইটেল নামটা এখানে, মানে টাইটেলটা কি সেটা কিন্তু আমরা এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা যা যা মেন এন্ট্রিতে ছিল সব কপি করলাম। তারপরে আমরা দেখবো সব কিন্তু আমরা ট্রেসিং যা যা করছি সেগুলো ততগুলো দিয়ে করতে হবে। ট্রেসিং সংখ্যা বাড়লে অ্যাডের এন্ট্রি সংখ্যা বাড়বে, ঠিক আছে। তারপরে আমার টাইটেল হয়ে গেল, এখন সিরিজ, আমরা অ্যাড এন্ট্রি সিরিজ দিয়ে করতে হবে। এখন অ্যাড এন্ট্রি সিরিজ লেখার পর আমরা সিরিজ নামটা লিখবো, সিরিজ নামটা লিখে দিলাম, ঠিক আছে। টাইটেলের পর আমরা সিরিজটা দিয়ে করে নিলাম অ্যাড এন্ট্রি। সিরিজ তো প্রশ্নপত্রে পেয়ে যাবে, অথবা এই যে দেখো এখানেই সিরিজ নামটা দেওয়াও আছে বন্ধনের ভিতরে, ঠিক আছে। অলরেডি মেন এন্ট্রিতে অলরেডি করেছি সিরিজ, এই সিরিজটা দিয়ে তো আমরা করলাম এখানে। তারপরে আমরা লেখকের অথরের নামটা আগে লিখলাম মেন এন্ট্রিতে যেরকম ছিল সেরকম, আইএসবি নম্বর পর্যন্ত কপি করা হয়েছে, এখানে এক্সেশন নম্বর লেখা হয়েছে, সিরিজ হয়ে গেল। এরপর আমরা দেখবো যে সেম ভাবে চলে যাব, সেই ট্রেসিং এ চলে যাব। ট্রেসিং এ দেখবে এবার লাস্ট আমরা পাচ্ছি সিরিজ এডিটর, ঠিক আছে। অর্থাৎ এডিটর যিনি বইটাকে এডিট করেছিলেন, সিরিজটাকে, সিরিজ যে টাইটেলটাকে যিনি এডিটর করেছিলেন, তাহলে তার নাম পাচ্ছি হান্টস জেসি, ঠিক আছে। তা সেটাকে আমরা লিখবো সেখানে, শেষে থাকবে সিরিজ এডিটর, এই দেখো সেটাই করা হয়েছে, ঠিক আছে। সিরিজ এডিটর লেখার পর এডিটরের নামটা লিখে দিলাম। তারপরে আমরা সেইভাবেই লিখলাম, যা যা মেন এন্ট্রিতে ছিল সব কপি করা হয়েছে, আর কিছুই না, ঠিক আছে। তাহলে অ্যাড এন্ট্রি বুঝতে পারলে কিভাবে ট্রেসিং করতে হয়, অ্যাড এন্ট্রি করতে হয় এইভাবে। এটাই কিন্তু তোমাদের মানে ক্যাটালগে যে প্রশ্নই আসুক না কেন, যদি মেন এন্ট্রি সাজাতে পারো বাকিগুলো সব কিন্তু নিজে এই প্রসেসেই করতে হবে, কোনো চেঞ্জ নেই, এই নিয়মই সব ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। মানে যে প্রশ্নই দেখ না কেন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের, ঠিক আছে, সমস্ত প্রশ্নই এইভাবেই কিন্তু করতে হবে। অ্যাড এন্ট্রি মেন এন্ট্রি যেভাবে সাজাবে অ্যাড এন্ট্রি সেম সেম সেইভাবে সাজাতে হবে। এখন দাঁড়াও একটু ওয়েট করো। তোমাদের পরীক্ষার খাতাগুলো দেখতে এরকম হবে, ঠিক আছে। এরকম খাতা দেবে ক্যাটালগিং পেপারে, একটা A4 পেজের মধ্যে এতগুলো বক্স দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যখন এরকম খাতা দিবে এখানে লিখবে মেন এন্ট্রি লিখবে, যখন মেন এন্ট্রি করবে এখানে কল নম্বর লিখবে, অর্থাৎ এখানে 100 নাম্বার লিখবে, এখান থেকে শুরু করবে, ঠিক আছে। এদিকে ট্রেসিং করবে এই পার্টটা, ঠিক আছে। আইএসবি নম্বর লিখবে, এদিকে শুরু করবে, মানে এরকম করে কিন্তু পরপর লেখা শুরু করবে। তারপরে পরে যে ট্রেসিং করার পরে পরে অ্যারে এন্ট্রি এগুলো শুরু হবে, ঠিক আছে। অ্যারে এন্ট্রি এরকম কিন্তু পরপর নম্বর দিয়ে করবে, এখানে নম্বর দেওয়া শুরু করবে। যদি সাপোজ করো গ্রুপ এর করো, ঠিক আছে, গ্রুপ এর 1 নম্বরটা করছো, তাহলে 1 নম্বর শুরু করে এখান থেকে শুরু করতে হবে, এটা হলো নিয়ম। যতটা লাগবে ততটা, এরকম করে অনেক পেজ থাকবে, ঠিক আছে। A4 পেজ মানে একটা পেজটা একটা খাতায় মানে যেরকম পরীক্ষা দিয়ে আসো সেরকমই, মানে সেই খাতাটা বক্স করা থাকবে এরকম করে, বক্স নিজেকে করতে হবে না, পরীক্ষা করে দিবে এরকম করে। না না করতে হবে না, এরকম খাতা দিবে, ঠিক আছে। অনেক পৃষ্ঠা থাকবে, পৃষ্ঠা শেষ করতে পারবে না।
ঠিক আছে। যদি সাপোজ সাপোজ একটু গন্ডগোল হয়ে গেল, সাপোজ এটা গন্ডগোল হয়ে গেল, তখন এটা কেটে পরেরটাই করবে, পরে ঠিকঠাক সিকোয়েন্স মেনটেন করে করবে, নম্বর দিয়ে পরেরটাই করবে। এখন পুরোটা কমপ্লিট হয়নি, করাবো একটু wait করো। আরেকটা নিয়ম বলে দিচ্ছি। এই নিয়মটা ভালো মতো দেখো। তো আগের দিনকে আমি এডিটর দিয়ে করেছিলাম, বলো আগের ক্লাসে এডিটর দিয়ে ক্লাস করেছিলাম, এডিট যদি প্রশ্ন মতে শুধুমাত্র অথার থাকলো না, এডিটর থাকলো, তখন কি করব, করেছিলাম। দেখো আগের দিন আমরা এডিটর দিয়ে আশা করি করেছিলাম, যদি প্রশ্ন মতে কোনো এডিটর থাকে শুধুমাত্র, ঠিক আছে, যেমন এটা সিরিজ পাচ্ছি, এখানেও কিন্তু নাম্বার পাচ্ছি। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে শুনতে পাচ্ছ তো? দেখো আগের ক্লাসে কিন্তু আমরা এডিটর দিয়ে অলরেডি করেছি। প্রশ্ন মতে যদি এডিটর থাকে তাহলে কিন্তু একটা নিয়ম রয়েছে, যখন কিন্তু টাইটেলটাই, এটা তো টাইটেল দেখতে পাচ্ছি, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম, টাইটেল দেখতে পাচ্ছি তো আমরা, এটা টাইটেল নেম, আমরা তারপরে এডিটর পাচ্ছি, কোনো অথারের নাম পাচ্ছি না। দেখো এখানে অথার দেখতে পাচ্ছি, বলো কোনো অথারকে দেখতে, তাহলে টাইটেলটাই কিন্তু আমরা, হ্যাঁ টাইটেলের উপরে লিখবো, তারপর আমরা কন্টিনিউ লিখে যাব, এটাই নিয়ম ছিল তো। হুম, তাহলে সেটাই করব আমরা, যখন প্রশ্ন মতে এডিটর দেওয়া থাকে, যেমন তারপরে আমরা এডিটর নাম পাচ্ছি, তারপরে সেকেন্ড এডিশন পাচ্ছি, প্লেস পাচ্ছি, পাবলিকেশন পাচ্ছি, ইয়ার পাচ্ছি, দেখো এখানে ভলিউম পাচ্ছি, দেখি রোমান হরফে দেওয়া আছে ভলিউম, তার পৃষ্ঠা পাচ্ছি, পেজ নম্বর পাচ্ছি, সাইজ পাচ্ছি, আইএসবি নম্বর পাচ্ছি, ঠিক আছে। তারপরে কিন্তু আমরা এই যে এখানে, এটা তোমরা করতে পারবে না, করানো হয়নি, এই পর্যন্ত তোমাদের কিন্তু অলরেডি করানো হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সেটাই করব। দেখো এখানে তাই করা হয়েছে, সর্বপ্রথম মেন এন্ট্রি লিখেছি, ঠিক আছে, তার কল নাম্বার, টেক্সট, এই যে আমরা সেম ভাবে কিন্তু কন্ট্রোল লিখে গেছি, প্রথমে টাইটেল লিখলাম, তারপর এডিটেড বাই দিয়ে ফর টিম এডিট সেকেন্ড এডিশন, প্লেস, পাবলিকেশন ইয়ার, ভলিউম, পৃষ্ঠা নম্বর, যেহেতু আমরা ম্যাপ চার্ট ডায়াগ্রাম কিছু পাইনি, এগুলো কিছু বাদ দিয়েছি, অ্যাভয়েড করেছি, তারপর সেন্টিমটা লিখলাম, সিরিজ নেমটা লিখলাম, প্রশ্নপত্রে দেখো সিরিজ নেম দেওয়া আছে, এই সিরিজ নেম, ঠিক আছে, টেক্সচুয়াল সিরিজ, তারপরে সিরিজ নম্বর পাচ্ছি, এখানে সিরিজ এডিটরটাকে পাইনি শুধুমাত্র,
সেটাই লিখেছি আমরা। দেখো আইএসবি নাম্বার লিখেছি, তারপর প্রাইস পাচ্ছি প্রশ্নপত্রে, ঠিক আছে, প্রাইসটা লিখলাম। দেখো আগের প্রশ্নে কিন্তু প্রাইস পাইনি, এই প্রশ্নে কিন্তু প্রাইস দেওয়া আছে, সেই জন্য প্রাইসটা লেখা হয়েছে, ঠিক আছে। তারপর ট্রেসিং করলাম, কি করলাম, ইনফরমেশন রিট্রিভাল এডিশন সিরিজটা পেয়েছি, শুধু এই পর্যন্ত পেয়েছি। এটা তোমাদের এখন করতে হবে না, এটা তোমাদের এখন করানো হয়। টাইটেল অ্যানালিটিক্যাল এই পর্যন্ত অলরেডি করানো হয়েছে, ঠিক আছে। আজকে আমরা ট্রেসিং কীভাবে করতে সেটা বলা হলো, ঠিক আছে। এখন আমরা কীভাবে অ্যারেঞ্জ করবো সেটা বলে দিচ্ছি। দেখো এই সেম একই জিনিস, সর্বপ্রথম সাবজেক্টটা দিয়ে করব। এই যে আমরা সাবজেক্ট নামটা পাচ্ছি, দেখো প্রশ্ন মতো বলেও দিয়েছে ইনফরমেশন রিট্রিভাল সাবজেক্ট, ঠিক আছে। সেই সাবজেক্টটাই কিন্তু আমরা এখানে লিখেছি। তখন তারা আমাকে টাইটেল দেখে আর চয়েস করতে হয়নি, নিজেকে তৈরি করতে হয়নি সাবজেক্টটাকে। সাবজেক্টটা আমি পেয়ে গেলাম, প্রশ্নে বলে দিয়েছে বলে সেই প্রশ্ন দেখে আমরা সাবজেক্টটা লিখে নিলাম। তাহলে অ্যারেঞ্জ সাবজেক্টের নামটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে। কল নম্বর ইনফরমেশন, আর সেমভাবে মেনেটি যা যা আছে সব কপি করলাম, ঠিক আছে। দেখো একটা শর্টকাট বুদ্ধি এখানে, যদি সবসময় মানে একই জিনিস বারবার লেখার থেকে একটা শর্টকাটে একটা বিষয় ইউজ করতে পারো, এইটা সব জায়গায় ইউজ করতে পারো। রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্টি, অথবা হুবাহু কপি করতে পারো মেন এন্টি যা যা আছে। এই লেখাটা মানে কি, রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্টি, অর্থাৎ মেন এন্টি যা যা আছে সেটাই, এই লেখাটা কপি করতে পারো, ঠিক আছে। মানে মেন এন্টি আর কিছুই লিখলে না, শুধুমাত্র এই লেখাটা বারবার লিখে দিচ্ছ, তাহলে কিন্তু টাইম বেশি গেল, পরীক্ষা টাইমটা বেশি দিতে হলো না, ঠিক আছে। রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি, কি বললাম, যখন মানে প্রশ্নপত্রে মানে আমরা বারবার আমরা এটা না লিখে আমরা কি করতে পারি, সাপোজ এটা আমি লিখবো না, ঠিক আছে। তখন কি করবে, মেন এন্ট্রি যা যা আছে, দেখো মেন এন্ট্রি তো আমরা কি পাচ্ছি, টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম এডিটেড, তাহলে সেটাই তো লিখছি আমি। টেক্সট ইনফরমেশন রিট্রিভাল সিস্টেম এডিটেড বাই লেখার পর, বাইয়ের পর যা যা আছে সব লিখবি। চার্লস টি মেডোস সেকেন্ড এডিশন থেকে শুরু করে এই আইএসবি নাম্বার পর্যন্ত দেখে দেখে কপি করবো, অর্থাৎ প্রাইস পর্যন্ত দেখে দেখে কপি করবো, যা যা আছে কপি করবো হলো অ্যাডের এন্ট্রিতে। এটা অলরেডি একটু আগে বললাম কীভাবে অ্যাডের এন্ট্রি করতে হয়, ঠিক আছে। এখানে প্রাইসটা লেখে নিই, প্রাইসটা লিখে দিবি, ঠিক আছে, কত প্রাইস আসলো। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু দেখে দেখে কপি করবে, অথবা শর্টকাটে যদি বলছে টাইম নষ্ট হচ্ছে, সময় চলে যাচ্ছে, তাহলে কি করবে, একটা শর্টকাটে বিষয়টা ইউজ করবি, আর বেশি লিখতে হবে না, মেন এন্ট্রি যা যা আছে এই শব্দটা লিখবি শুধুমাত্র, রেস্ট আসে ইন দ্য মেন এন্ট্রি। তাহলে মেন এন্ট্রি যা যা আছে, তাহলে টিচার যিনি খাতা দেখবেন তিনি বুঝে যাবেন যে মেন এন্ট্রি যা যা আছে সেটাই এখানে, সেটাকে দেখতে বলছে, অর্থাৎ মেন এন্ট্রিটাকে ফলো করতে বলেছে, ঠিক আছে। মেন এন্ট্রি মেন বডিতে যা যা লিখেছেন সেটাই, বলো বুঝতে পারলে। এটা অথবা এটা যে কোনো একটা লিখতে পারো। তারপরে আমরা দেখো পরে আমরা ট্রেসিং এ কি আছে, দেখো আমরা তারপরে এডিটরের নাম পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এডিটরের নামটা লিখবো, ঠিক আছে। দেখো আমরা এডিটরের নামটা লিখেছি, এডিটরের নামটা লেখার পর তার আমরা সেমভাবে এডিটর লেখার পর এডিটরের নামটা লিখেছি, ঠিক আছে। তারপরে সেমভাবে মেন এন্ট্রি যা যা আছে কপি করলাম আইএসবি নাম্বার পর্যন্ত। আমরা কিন্তু আর কিছু লিখলাম না, মেন এন্ট্রিতে কিন্তু অনেক কিছুই লিখেছি, সেগুলো আর লিখতে হলো না এখানে, কারণ আমি শর্টকাটে একটা বিষয় ইউজ করেছি, রেস্ট ইন দ্য মেন এন্ট্রি, ঠিক আছে। শর্টকাট হয়ে যাচ্ছে, তাহলে বেশি আর পরিশ্রম করতে হচ্ছে না লেখার জন্য পুরোটা। যেমন আগেরটা আমরা কি করেছি, অনেকটা লিখেছি আমরা, যেমন আমরা আগের যখন আমরা সাপোজ আমি সাবজেক্টে দিয়েই যদি দেখাই অ্যারে এন্ট্রি করার সময়, দেখো আমরা কিন্তু সাবজেক্ট দিয়ে যখন করেছি অনেক মানে মেন এন্ট্রি যা যা ছিল পুরোটা লিখেছি, তাহলে এত দূর কিন্তু লিখতে হবে। তাহলে এটাকে আমরা এত দূর না লিখে কি করতে পারি, আমরা একটাই জিনিস লিখতে পারি, এই পর্যন্ত না লিখে রেস্ট অ্যাজ ইন দ্য মেন এন্ট্রি, তাহলে কিন্তু পুরোটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা শুধুমাত্র আইএসবি নাম্বারটা শুধু লিখবে, আর এদিকে যা যা আছে উপরে যেটা আছে সেটা লিখে আর একটা জিনিস শর্টকাট ইউজ করে দেবে, তাহলে এত লেখাটা লিখতে হলো না, টাইম বেঁচে গেল পরীক্ষা,
এটাই করতে হবে এখানে, ঠিক আছে। তারপরে সিরিজ দিয়ে করবে, যে এরকম সিরিজ থাকবে, এই সব জায়গায় তাই করা হয়েছে, রেস্ট অ্যাস ইন দ্য মেন এন্ট্রি। তারপরে অ্যানালিটিক এইগুলো তো করাইনি, পরে করাবো যেদিন যেদিন। এই পর্যন্ত আমরা টেস্টিং করেছি, সিরিজ পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তারপরে দেখবি এখানে ভালো করে দেখো, এখানে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি না, দেখো এখানে আমরা কিন্তু টাইটেল দেখতে পাচ্ছি না। দেখো সিরিজের আগে কিন্তু টাইটেল হয়, দেখবো আমি যে নিয়মটা করেছিলাম, আমরা টেস্টিং এ কিন্তু টাইটেল কেন করলাম না, আমরা যখন একটু আগে কিন্তু আমরা টাইটেল দেখবে যে সিরিজের আগে কিন্তু টাইটেল রয়েছে, সিরিজের আগে টাইটেল আছে, তো টাইটেল আছে, আমরা আগে একটু আগে টাইটেল দিয়ে করেছিলাম, কিন্তু এখানে কিন্তু আর টাইটেল লিখিনি। কেন লিখিনি টাইটেল? কারণ টাইটেলটা অলরেডি আমরা মেন এন্ট্রির অ্যাক্সেস পয়েন্টে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, সেই জন্য সেটাকে আর ট্রেসিং করিনি। বুঝতে পারলে কি বললাম? কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, অ্যাক্সেস পয়েন্টে অলরেডি মেন এন্ট্রিতে দেখিয়েছি। আগের বার কি করেছিলাম, ফার্স্ট অথারটাকে আমরা মেন এন্ট্রিতে দেখিয়েছিলাম বলে টেচিং এ দেখাইনি, টেচিং করার সময় কিন্তু আর দেখাইনি, ঠিক আছে। ফার্স্ট অথারটাকে আগে একটু আগে যে যখন করেছিলাম আরেকটা প্রশ্নে, এই প্রশ্নে কিন্তু আমরা টাইটেলটাকে মেন এন্ট্রিতে দেখিয়েছিলাম, সেই জন্য সেটা কিন্তু আর টেচিং এ দেখাইনি, ঠিক আছে। ঠিক আছে, তাছাড়া আমি রেকর্ডিং ক্লাসটা দেখে নেব, পাঠিয়ে দেবো, এটা আরেকবার দেখে নেবে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যদি কোথাও গন্ডগোল হয় রেকর্ডিংটা আবার পুরোটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে আজকে আমি পড়ালাম অ্যারেন্টি কীভাবে করতে হয়, তার সাথে সাথে ট্রেসিং কীভাবে করতে হয়। এখন এইগুলো তোমার বাড়িতে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবে না, মানে প্র্যাকটিস করলেই মানে পরেরগুলো বুঝতে পারবে, ঠিক আছে। মানে আজকে যেটা করলাম এটা মানে বেশিরভাগটাই হয়ে গেছে, এখন দু একটা টুকটাক বিশেষ জানতে হবে, মানে কিছু কিছু জায়গায় চেঞ্জ হয়। কোথায় বেশি চেঞ্জ হয়? শুধুমাত্র টাইটেলটার ক্ষেত্রে চেঞ্জ হয়। টাইটেল বলতে যে অ্যাক্সেস পয়েন্টে, আমরা কখনো অ্যাক্সেস পয়েন্টে টাইটেল হয়, কখনো এডিটরের নাম হয়, ঠিক আছে। এই জায়গাটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, এই জায়গাটাই কিন্তু মনে রাখতে হবে, আর বাকি যা আছে সব সেম, ঠিক আছে। কখনো মানে ফার্স্ট অথার হয়ে যাচ্ছে, কখনো টাইটেল হয়ে যাচ্ছে, কখনো কখন হচ্ছে, মানে কোন সময় হচ্ছে, সেই নামগুলো আমাদের মনে রাখতে হবে, মানে কিছু নিয়ম ফলো করতে হবে, মানে প্রশ্ন দেখে চিনতে হবে যে এই ধরনের প্রশ্ন থাকলে আমাকে এইরকম করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকলে এইরকম করতে হবে, সেই নিয়মগুলো একটু ফলো করবে। আপাতত এগুলো এখন প্র্যাকটিস করবে। এডিটর এডিটর দিয়ে সব থেকে বেশি পরীক্ষা প্রশ্ন আসে, প্রশ্নে এডিটর থাকলে, ঠিক আছে। অথার দিয়ে বেশি একটা প্রশ্ন আসে না, দু একটা আসে, সেজন্য সেগুলো প্র্যাকটিস করবে, এডিটর দিয়ে বেশি প্র্যাকটিস করবে, ঠিক আছে। বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে আর একটু ক্লাস করাবো। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, মেন এডে কোন জায়গাটা বুঝতে পারোনি বলো, কোন জায়গাটা বুঝতে পারোনি? হ্যাঁ বলছি, দেখো এখানে আমরা সাপোজ এখানে যখন আমরা এখানে পেজ নাম্বার বলো কত, রোমান হরফের পেজ নাম্বার কত আর টেক্সচুয়াল পেজ নাম্বার কত? হ্যাঁ, 18 পাচ্ছি, এটা হলো রোমান হরফে। 364 হলো আমরা টেক্সচুয়াল পেজ পাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ নাম্বারিং পাচ্ছি, নিউমেরিক্যাল ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। দেখো যখন সাপোজ পরীক্ষা দেওয়া আছে, এটার পরিবর্তে দেওয়া আছে 1 থেকে 360 এত পেজ দেওয়া আছে, তখন কি করব, সবার শেষে যেটা থাকবে সেটাই লিখব, আর কিছু না। আমরা এই 1 থেকে সেটাই আবার দেখে দেখে হুবাহু কপি করতে যাব না, ঠিক আছে। সবার থেকে লাস্ট ডিজিটটাই নেব আমরা সবসময়, 364টাই নেব, ঠিক আছে।
তারপরে আমরা যদি সাপোজ মানে অনেকভাবে পেজটা নম্বর দিতে পারে, মানে এক্সপ্লেন করেও দিতে পারে। সাপোজ দেওয়া আছে 1 থেকে 25 পেজ, তখন কিন্তু 25টা কি লিখবো শুধুমাত্র, ঠিক আছে। অথবা 1 to 25 পেজ, তখন 25 পেজ বা 1 to 25 টেক্সচুয়াল পেজ, 25 অথবা 15 বলেও আবার উল্লেখ করে দিতে পারে, 15 টেক্সচুয়াল পেজ, তখন 15টাকে আমরা পেজ হিসাবে ধরে নেব, যেমন বলা থাকবে সেরকম, ঠিক আছে। এই যে এখানে তাই করা হয়েছে। তারপর 20 সেন্টিমিটার। আর কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।